নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, এখন মোদী সরকার ঠেলার নাম বাবাজি সেই রকম একটা প্রেক্ষাপটে নিজেদেরকে নিয়ে যাচ্ছে। তার কারণটা কি? এই কারণটা গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপটে আমরা বলছি এই কথাটা। তার কারণ হচ্ছে, একদম এখন মোদী সরকার হঠাৎ করে গতকাল একটা সার্কুলার এনেছে যে পেট্রোল পাম্পে এখন থেকে কেরোসিন পাওয়া যাবে এবং কেরোসিন বিক্রি করতে পারা যাবে পেট্রোল পাম্পে। কেন এই ধরনের হঠাৎ করে একটা সার্কুলার আনতে হলো মোদী সরকারকে? এই প্রশ্ন তো উঠবেই, স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠবে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে একটাই, মোদী সরকার কোনো মতেই এই মুহূর্তে আর সঠিক পরিমাণে এলপিজি গ্যাস সাপ্লাই দিতে পারছে না। সেটা একটা বাস্তবিক চিত্র এবং সারা দেশ জুড়ে এই মুহূর্তে একটা ক্রাইসিস তৈরি হয়েছে। সেই ক্রাইসিসটা থেকে মানুষকে বের করে আনার জন্য নিত্য নৈমিত্তিক ভাবে নতুন নতুন আইডিয়া প্রডিউস করছে সরকার, এবং যার মধ্যে এখন অন্যতম একটা আইডিয়া হঠাৎ করে তাদের মনে পড়েছে, আরে আমরা তো এর আগে আমাদের সময় যখন গ্যাস আসেনি তখন তো স্টোভে রান্না করা হতো, এবং স্টোভ মানেই একদম গরিব মানুষ, প্রান্তিক মানুষ, তাদেরকে কেরোসিন দেওয়া হতো সরকারের পক্ষ থেকে। তো সেই কেরোসিন এখন আবার দেওয়া হবে, তেমনই একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং সেটা সরকার দেবে। সরকার বলছে যে শুধুমাত্র কেন কেরোসিন দোকানে পাওয়া যাবে, অর্থাৎ একদম রেশন দোকানে শুধুমাত্র কেরোসিন দেওয়া হবে সেটা নয়, আপনারা চাইলে একদম গিয়ে পেট্রোল পাম্প থেকে কেরোসিন কিনতে পারেন, যাতে সবাই সেই কেরোসিনের উপর ভরসা করতে পারে। অর্থাৎ পক্ষান্তরে কোথাও গিয়ে সরকার কিন্তু এটা স্বীকার করছে যে এলপিজি ক্রাইসিস চলছে সারা দেশ জুড়ে, এবং এই যুদ্ধের পরিস্থিতিতে এলপিজি যতটা পরিমাণে দরকার ততটা পরিমাণে দেওয়ার মতন সামর্থ্য তাদের নেই। কিন্তু কেন তাহলে বারবার নরেন্দ্র মোদী থেকে শুরু করে প্রত্যেকেই বলছিলেন যে এই যে এলপিজি ক্রাইসিসটা সেটা সরকারের বিরুদ্ধে কংগ্রেসের একটা প্রচার মাধ্যম মাত্র? এই প্রশ্নটা এই মুহূর্তে উঠবেই। আপনাদেরকে সমস্তটা বলবো, এই মুহূর্তে সামগ্রিক প্রেক্ষাপটটা কি তৈরি হয়েছে, কি সার্কুলার এসেছে বলবো। তার আগে অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, এই ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে। আপনাদের জানাই, এই মুহূর্তে হঠাৎ করে সরকার এতদিন পরে, প্রায় যুদ্ধের 1 মাস কেটে গিয়েছে, এই মুহূর্তে হঠাৎ একটা সার্কুলার জারি করেছে 29শে মার্চ, যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, পারমিশন দেয়া হচ্ছে যে কোনো পেট্রোল পাম্প তারা দরকার মতন কেরোসিন এনে রাখতে পারে এবং সাধারণ মানুষকে কেরোসিন বিক্রি করতে পারে। সেটা পেট্রোল পাম্প কর্তৃপক্ষ এটা করতে পারে, এবং সাধারণ মানুষও পেট্রোল পাম্প থেকে শুধুমাত্র পেট্রোল বা ডিজেল করা নয়, তার সঙ্গে কেরোসিনও কিনতে পারবে। তো এই কেরোসিন বিক্রি করার প্রেক্ষাপটটার পেছনে মূল আইডিয়াটা কি? আপনারা কি কখনো চাইবেন যে একটা গ্যাস ছেড়ে কেউ হঠাৎ করে কেরোসিনে রান্না করুক, অর্থাৎ স্টোভে রান্না করুক? এইটা তো কখনো মানুষ চাইতে পারে না। আপনাদের কাছে এর আগেই আমরা খবর দিয়েছি যে যাদের ইন্ডাকশন ওভেন কেনার একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, বহু পরিমাণে ইন্ডাকশন ওভেন কেনা বিক্রি হওয়া সেটা বহু পরিমাণে বেড়ে গিয়েছে, এবং সেই যে বেড়ে গিয়েছে ইন্ডাকশন ওভেন বিক্রি হওয়া, এটা কিন্তু উচ্চ মধ্যবিত্ত যে পরিবার, যে পরিবারের অন্তত 30,000 40,000 টাকা মাসিক রোজগার রয়েছে, তারা এফোর্ড করতে পারে একটা ইন্ডাকশন ওভেন হঠাৎ করে কিনে ফেলা। কারণ এই ইন্ডাকশন ওভেনটা তো 1 মাস পর বা 2 মাস পর বা 6 মাস পর যখন গ্যাসের সংকট মিটে যাবে, তখন তো আর এটা তাদের কাজে লাগবে না। তো এই যে এফোর্ড করার বিষয়টা, যারা ভারতবর্ষী হিসেবে থাকে তারা কিন্তু উচ্চ মধ্যবিত্ত পরিবার, তাদেরকেই বলা হচ্ছে যারা মাস গেলে 30 থেকে 40,000 টাকা কম করে রোজগার করে, তারা এফোর্ড করতে পারে ইন্ডাকশন ওভেন কেনা, এবং সেটার জন্য যে বিদ্যুৎ খরচ সেটা তারা এফেক্ট করতে পারে। কিন্তু যারা এফোর্ড করতে পারে না ইন্ডাকশন ওভেন, এবং যারা গ্যাস পাচ্ছে না, তারা এই মুহূর্তে কি করবে? সরকার তো বলে দিচ্ছে, সরকার বলে দিচ্ছে তারা এই মুহূর্তে কি করবে, হয় তারা উনুন জ্বালাবে, কাঠের উনুন, আর তা না হলে তারা স্টোভে ফিরে যায়। অর্থাৎ আপনারা কখনো ভাবতে পারেন যে গ্যাস আছে বাড়িতে, আদপে মোদী সরকার তাই বলছে যে কোনো ধরনের কোনো গ্যাসের ক্রাইসিসই নেই, তো গ্যাস বাড়িতে থাকা অবস্থায় মানুষকে কেন কেরোসিন কিনে স্টোভে রান্না করতে হবে বলতে পারেন? এই প্রশ্ন তো সরকারের বিরুদ্ধে উঠবেই এই মুহূর্তে, যেখানে বারংবার মোদী সরকার বিভিন্ন জায়গা থেকে বলছে যে কোনো ধরনের কোনো ক্রাইসিস নেই। সংসদে দাঁড়িয়েও নরেন্দ্র মোদী প্রথম দিন বলেছিলেন, হরদীপ পুরী পেট্রোলিয়াম মিনিস্টার তিনি বলেছিলেন কোনো সংকট নেই, এলপিজি ক্রাইসিস নেই। যেখানে রাহুল গান্ধী একটার পর একটা দিন তিনি নোট দিয়েছেন, সংসদে দাঁড়িয়ে তিনি বলেছেন দ্য মেন ক্রাইসিস রাইট নাও ইজ এলপিজি ক্রাইসিস।
ক্রাইসিস, এনার্জি ক্রাইসিস, যেখানে মল্লিকার্জুন খার্গে তিনি রাজ্যসভায় একটা নোট 3বার দিয়েছেন যে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে আর্টিকেল 176 হিসাবে আমাদের আলোচনা করা উচিত যে এলপিজি ক্রাইসিসটাকে আমরা মেটাবো কিভাবে, সেটা এখনো পর্যন্ত লিস্টেড করা হয়নি সেই আলোচনাটা। সেই জায়গায় দাঁড়িয়ে সরকার হঠাৎ করে কেন এই মুহূর্তে একটা সালহা দেবে সারা দেশকে যে আপনারা পেট্রোল পাম্প থেকে গিয়ে কেরোসিন কিনতে পারেন। আচ্ছা, এটা না হয় দিল, সরকার একটা ভালো কাজ করেছে, আপনারা বলবেই যে সরকারের এতে সমালোচনা করার কি হয়েছে, কিন্তু সেইখানে আমাদের একটাই প্রশ্ন যে সরকার তারা স্বীকার করতে বাধ্য হোক যে এই মুহূর্তে এলপিজি ক্রাইসিস চলছে সারা দেশ জুড়ে। এই জায়গাটা তো অবশ্যই গুরুতর, এবং অবশ্যই তাহলে সেই ক্ষেত্রে যে প্রশ্নটাও সরকারকে ফেস করতে হবে যে হরমুজ প্রণালী তাহলে কেন এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে খোলা হচ্ছে না ভারতবর্ষের গ্যাস আনার জন্য। এবং আপনারা যদি দেখেন ইন্ডাকশন ওভেনের দাম কয়েক গুণ বেড়ে গিয়েছে এই মাত্র কয়েকটা দিনে। তো সেটার কারণটা কি? নিশ্চয়ই মানুষের চাহিদা আছে, এবং কোন মানুষের চাহিদা থাকে? যদি কারো বাড়িতে গ্যাস থাকে তাহলে কি তার বাড়িতে আর চাহিদা থাকবে ইন্ডাকশন ওভেন কেনার? তার কোনো দরকার থাকবে ইন্ডাকশন ওভেন কেনার? তার তো দরকার থাকবে না। এবং একইভাবে যে মানুষ গরিব মানুষ যারা ইন্ডাকশন এফোর্ড করতে পারেন না, কিন্তু যারা হয়তো গ্যাসে রান্না করতেন এতদিন ধরে, সেই গরিব মানুষ এখন এই মুহূর্তে তাদেরকে কি করতে হবে? সরকারের কথা মতন, যেহেতু তারা গ্যাস পাচ্ছেন না, তারা তো না খেয়ে বসে থাকতে পারবেন না, তারা স্টোভে রান্না করবেন, তাহলে স্টোভটাও কিন্তু তাদেরকে আবার গিয়ে কিনতে হবে। এবং আপনারা দেখে আসুন গিয়ে একটা স্টোভের দাম এই মুহূর্তে কত বাজারে। স্টোভের দাম আপনারা জিজ্ঞেস করুন গিয়ে যে কোনো জায়গায়, রীতিমতো একটা স্টোভের দাম শহরাঞ্চল বা শহরাঞ্চল কেন্দ্রিক যে জায়গাগুলো সেখানে কিন্তু 700 থেকে 1000 টাকায় বিক্রি হচ্ছে। এবং অবশ্যই এই মুহূর্তে গ্রামাঞ্চলের দিকেও কিন্তু 500 থেকে 700 টাকা স্টোভ, এবং তার পরবর্তীতে সেই স্টোভ নিয়ে তাদেরকে রান্না করতে হবে। এবার আপনারা বলুন, এই যে গ্যাস সংকট যেটা, সেই গ্যাস সংকটে যদি মানুষ স্টোভ কিনতে শুরু করেন, সেই স্টোভগুলো পরবর্তীতে কি কাজে লাগবে? ঠিক যেমন ভাবে ইন্ডাকশনের ক্ষেত্রে প্রশ্নটা, ঠিক তেমন তো স্টোভের ক্ষেত্রেও প্রশ্নটা। ইন্ডাকশন উচ্চ মধ্যবিত্তদের জন্য একটা বাইপাস রুট, এবং স্টোভ জ্বালানোটা নিম্ন মধ্যবিত্তদের জন্য কিংবা গরিব মানুষের জন্য একটা বাইপাস রুট। কিন্তু আসল যে জায়গাটা, সেই জায়গাটার ক্রাইসিসটা নিয়ে কেন মোদী সরকার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলছেন না? কেন মোদী সরকার ইরানের সঙ্গে কথা বলছেন না? কেন মোদী সরকার এই মুহূর্তে যুদ্ধ বিরতির কথা বলছেন না, যে তোমাদের যুদ্ধের জন্য আমাদের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে, তাহলে তোমরা আমাদের কেমন বন্ধু? এই প্রশ্ন তো কোকো প্রিন্সিপাল তুলেছেন, সেই খবর আপনাদেরকে অলরেডি দেখিয়েছি। তো সামগ্রিক পরিস্থিতিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী সরকার কোথাও গিয়ে পক্ষান্তরে মানুষকে চালিত করতে চাইছেন যে গ্যাসের অন্যান্য বিকল্প যেগুলো সেগুলো তোমরা ব্যবহার করো, কিন্তু তারা কোথাও গিয়ে মানছেনই না যে গ্যাস সংকট সারা দেশ জুড়ে চলছে, জ্বালানি সংকট চলছে, এবং অবশ্যই তার ফল ভোগ করতে হচ্ছে হাজার হাজার মানুষকে যারা এই গ্যাসের উপর ভিত্তি করে তাদের পেট চালান। অর্থাৎ হোটেল বন্ধ হয়ে যাচ্ছে, রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা খোঁজ নিয়ে দেখুন, কোনো মতেই কিন্তু হোটেল রেস্টুরেন্টে এই মুহূর্তে কর্মচারীরা কাজ হারাচ্ছেন একটার পর একটা জায়গা থেকে, তেমন খবর উঠে আসছে। সেটা কলকাতা হতে পারে, মুম্বাই হতে পারে, পুনে হতে পারে, যে কোনো জায়গা থেকে একই ধরনের খবর উঠে আসছে। বহু মানুষ পলায়ন করছেন, অর্থাৎ রিভার্স পলায়ন শুরু হয়ে গিয়েছে। তারা কাজ করতে যারা গিয়েছেন পরিযায়ী শ্রমিক, সেখানে গ্যাসের অভাবে তারা খেতে পাচ্ছেন না। তারা কি করবেন এই মুহূর্তে? তারা সরকারের কথা অনুযায়ী গিয়ে আবার স্টোভ কিনবেন, এবং পেট্রোল পাম্প থেকে গিয়ে তারা কেরোসিন নিয়ে এসে তারপর রান্না করবেন। এই মুহূর্তে এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি করছে, যখন মোদী সরকার কোনো মতেই আসল সমস্যার সমাধান করতে পারছে না। যে বাংলাদেশের জাহাজ আটকাচ্ছে না, চীনের জাহাজ আটকাচ্ছে না, রাশিয়ার জাহাজ আটকাচ্ছে না, হরমুজ প্রণালীতে কেন ভারতের জাহাজ আটকাচ্ছে? নেতানিয়াহুর সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখিয়ে এসেছিলেন, মাখো মাখো সম্পর্ক দেখিয়ে এসেছিলেন দেশের প্রধানমন্ত্রী, তারই ফল নয় তো এটা? এই প্রশ্নগুলো কোথা থেকে সরকার তার উত্তর দেবে? এই প্রশ্ন তো উঠবেই। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। গ্যাস সংকট আপনারা কিভাবে ফিল করছেন অবশ্যই সেই অভিজ্ঞতাও লিখুন, এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।